আসসালামু আলাইকুম। আজ বানাবো কাঁচা আম দিয়ে বাটা মাছের পোস্ত। তার জন্য একটা মিক্সিং জার নিলাম। মিক্সিং জারটা শুকনো করে মুছে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পোস্ত, দিয়ে পোস্তটা শুকনো গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়োনোর পরে দিয়ে দিয়েছি এখানে সর্ষে পাউডার, তারপরে দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে একটু পানি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এইরকম বাটাটা হবে। তারপরে গ্যাসে একটা তাওয়া বসাবো। তাওয়াটা গরম হলে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে বাটা মাছটা, দিয়ে বাটা মাছটা মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে তারপর গ্যাসে একটা কড়াই বসাবো। কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো সেই আগে থেকে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালো মতো করে কষতে হবে। তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো করে কষতে হবে। কষতে কষতে যখন মশলাটা কড়াই থেকে ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। পানিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে হাই আঁচে ফুটতে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম লাল কাঁচা লঙ্কা 4টে, তারপরে বাটা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে এই অবস্থায় ফুটতে দিতে হবে 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট ফোটার পরে দিয়ে দিতে হবে কাঁচা আম ফাঁক ফাঁক করে। কাঁচা আমগুলো ফাঁক ফাঁক করে দিয়ে ভালো মতো করে নেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম আছে 7 থেকে 8 মিনিট ফুটতে দিতে হবে। তাহলেই দেখো বন্ধুরা, এই রকম গাঢ় গাঢ় হয়ে যাবে। গাঢ় মতো হয়ে গেলেই আমাদের বাটা মাছের পোস্ত রেডি। দেখো আমাদের বাটা মাছের পোস্ত রেডি হয়ে গেল। গরমকালে গরম গরম ভাতে এই কাঁচা আম দিয়ে বাটা মাছ পোস্ত খেতে দারুণ লাগে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।